বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ 15 আগস্ট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 38তম জন্মবার্ষিকী উপলক্ষে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। 1945 সালের 15 আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ইস্কান্তর মজুমদার, মাতার নাম তৈবা মজুমদার, স্বামীর নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বর্তমানে তাহার বয়স 78 বছর। তাহার দুই ছেলে জনাব তারেক রহমান ও আরফাত রহমান কোকো। পৃথিবীতে যত মনীষী বিখ্যাত তারা সবাই যার যার কর্মের মাধ্যমে উঠে আসেন। ঠিক একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিখ্যাত হইয়াছেন তার কর্মের মাধ্যমে। 1911 সালের 24শে মে আমেরিকার নিউ জার্সি স্টেটে সিনেট কর্তৃক ডেমোক্রেসি ফাইটার হিসেবে সম্মানিত ভূষিত হন। এই প্রথম দক্ষিণ এশিয়ার কোনো নেতাকে সিনেট কর্তৃক এই সম্মানে দেওয়া হয়। ঘটনাটি নিশ্চয় বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের জন্য গৌরবের বিষয়। বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী নন, একই সঙ্গে বাংলাদেশের প্রথম মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী এবং দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির প্রধান। তিনি গোটা বিশ্ব জুড়ে পরিচিত খ্যাতি লাভ করেছেন। গণতন্ত্রের জন্য সংগ্রাম করে 2014 সালে 26শে মে তাকে আমার দেশ পত্রিকার মাধ্যমে সত্যর শক্তি সংগঠনের পক্ষ থেকে মাদার অফ ডেমোক্রেসি উপাধি দেওয়া হয়। আসলে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান অতুলনীয়। কোনো লোভ, লালসা কিংবা উচ্চ আকাঙ্ক্ষা তাকে এই আন্দোলনে টেনে আনেননি, বরং পরিস্থিতি তাকে বাধ্য করে রাজপথে নেমে আসতে। আমরা সকলে জানি 1982 সালের 24শে মার্চ তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এরশাদ বিচারপতি আব্দুল সত্তারের সরকারের কোটি কোটি ভোটে নির্বাচিত সরকারকে রাতের অন্ধকারে বন্দুকের নলের মুখে ক্ষমতাচ্যুত করেন এবং আওয়ামী লীগের নেত্রীর সমর্থনে জাতীয়তাবাদী শক্তি নির্মূলে মরিয়া হয়ে ওঠেন জেনারেল এরশাদ। তখন বিএনপিকে ধ্বংসের জন্য চলতে থাকে নানানমুখী ষড়যন্ত্র। বিভিন্ন অপকর্মের মধ্য দিয়ে এমন প্রচারণাও তখন চালানো হয় যেন বিএনপির অস্তিত্ব শেষ হয়ে যায়। এমন এক পরিস্থিতিতে সময়ের দাবিতে রাজনীতিতে যুক্ত হন বেগম খালেদা জিয়া। 1983 সালের মার্চ মাসের তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ওই বছরে 1 এপ্রিল তিনি দলের বর্ধিত সভায় প্রথম বক্তৃতা করেন। এক পর্যায়ে বিচারপতি আব্দুল সত্তার অসুস্থ হয়ে পড়লে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন। 1984 সালের 10 মে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের চেয়ারপারসন নির্বাচিত হন। তিনি দলের হাল ধরার পরে রাজনীতির মাঠে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এতে আরও বেপরোয়া হয়ে ওঠেন স্বৈরাচারী ফাঁসিবাদী শক্তি। শুরু করে একের পর এক ষড়যন্ত্র, কিন্তু কোনো কিছু তাকে দমাতে পারেননি। সকল হুমকি দুমকির মুখে তিনি থেকেছেন সাহসে অটল। 1982 সালের 3রা জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে দলে যোগ দেওয়ার পর স্বৈরাচারী এরশাদের আমলে তিনি 3বার গ্রেপ্তার হন। ক্রমে 1983 সালের 28শে নভেম্বর, 1984 সালের 3রা মে, 1987 সালের 11 নভেম্বর গ্রেপ্তার হন বেগম খালেদা জিয়া।
আবারও 2018 সালে 8 ফেব্রুয়ারি জিয়া অফনেস দুর্নীতি মিথ্যা মামলায় আটক হন। 2024 সালের 5 আগস্ট ফাঁসিবাদী পালিয়ে যাওয়ার পর 6 আগস্ট মুক্তি পায় বেগম খালেদা জিয়া। তিনি চাইলে আরেকজন নেত্রীর মতো এরশাদের সঙ্গে আতাত করে ক্ষমতায় ভাগ বসাতে পারতেন, কিন্তু তিনি তা করেননি, অন্যের কাছে মাথা নত করেননি। 1986 সালের বিতর্কিত নির্বাচনে অংশ নিয়ে জাতীয় বেইমানের পরিচয় দেননি বেগম খালেদা জিয়া। সমস্ত ঘাত প্রতিঘাত মোকাবিলা করে 1982 সাল থেকে 90 সাল পর্যন্ত টানা 9 বছর তিনি নেতৃত্ব দেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের। আর এই সুবাদে তিনি দেশের গণতন্ত্রকামী জনগণের সুখে হয়ে ওঠেন আপোষহীন দেশনেত্রী হিসেবে। সেদিন তিনি যে অঙ্গীকার নিয়ে রাজপথে নেমে এসেছিলেন তা সফল না করে ঘরে ফিরে আর যাননি। তার নির্দেশে পথে ঘাটে 90-এর সফল গণ অভ্যুত্থান সফল হয়। ক্ষমতা ছাড়তে বাধ্য হন স্বৈরাচারী এরশাদের। অন্যদিকে একই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া হয়ে ওঠেন দেশের গণতন্ত্রকামী জনগণের নয়নমণি। ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য ও প্রশংসনীয় সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনে 1991 সালের 27 ফেব্রুয়ারি নির্বাচনে এর প্রতিফলন ঘটে। নির্বাচনে তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করেন। তিনি 91, 1996, 2001, 2008 সালের 4টি জাতীয় সংসদ নির্বাচনে 5টি করে আসন লাভ করেন। তিনি জীবনে কোনো নির্বাচনে পরাজিত হয় নাই। তার নেতৃত্বে বাংলাদেশ সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এজন্য গণতন্ত্রের ইতিহাসে তার নাম চিরস্মরণীয় হয়ে থাকিবে। তবে শুধু 9 বছরব্যাপী স্বৈরাচার বিরোধী আন্দোলন কিংবা গণতন্ত্র যখনই সংকট অবস্থায় পড়ে তখনই সবার আগে এগিয়ে এসেছেন বেগম খালেদা জিয়া। 2007 সালের গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস করে দেশ ও জাতির সাথে প্রতারণা করে ভারতের ইন্ধনে 11 সেনা সমর্থিত অগণতান্ত্রিক সরকার ওই বছরের 3 সেপ্টেম্বর গ্রেপ্তার করে বেগম খালেদা জিয়াকে। মইনু ফখরুদ্দিন সরকার -2 ফর্মুলায় আরেকজন নেত্রীকে বিদেশ যেতে বাধ্য করলেও খালেদা জিয়াকে তার অবস্থান থেকে এক চুল বড় টলাতে পারেনি। সেনাবাহিনীর চাপের মুখে বেগম খালেদা জিয়ার বক্তব্য ছিল, এই দেশে তার একমাত্র ঠিকানা, অন্য কোনো দেশে নয়, অতএব এই দেশ ছেড়ে তিনি কোথাও যাবে না। সত্য বটে, খালেদা জিয়া তার ছেলের স্যাটেলাইট করেননি তার ছেলেদের। তার কোনো সন্তান বিদেশের নাগরিকও নন। আর খ্রিস্টান ইহুদিদের সাথে তার সন্তানদের বৈবাহিক বন্ধন হয় নাই। ঢাকা শহরে বাংলাদেশে কোনো জায়গায় তার কোনো একটা ফ্ল্যাট বাড়িও নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়েও শুধু তিনি নন, তার 2 পুত্র নিষ্ঠুর অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন। নির্যাতনের কারণে আরফাত রহমান কুকুর মৃত্যুবরণ হয়েছে। আর তার দুষ্টপুত্র তারেক রহমান এখনও সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেননি। তিনি চাইলে গণতন্ত্র বিরোধী শক্তির সাথে আপোষ করে পুত্রদের নির্যাতন থেকে রক্ষা করতে পারতেন, নিজেও থাকতে পারতেন আরামাইশে, এমনকি হয়তো ক্ষমতায়ও যেতে পারতেন, কিন্তু কোনো অগণতান্ত্রিক শক্তির সাথে আপোষ করেনি। তাহাকে কাতারের আমির একটি বিলাসবহুল বিমান দিয়ে সম্মানিত করেছেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে কাতারের মহামান্য আমির সাহেবকে
সংগ্রামে অভিনন্দন ও ধন্যবাদ জানাই। ক্যান্টনমেন্টের শহীদ মইনুল হোসেন রোড থেকে তাহাকে এক কাপড়ে ঘর থেকে জোর করে বের করে দেওয়া হয়েছিল। বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া মরহুম। আল্লাহ হাফেজ।